খেলার মাঠে হঠাৎ অসুস্থ তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের হার্টে পড়ানো হয়েছে রিং, আছেন নিবিড় পর্যবেক্ষণে। সুন্দরবনের 23-এর ছিলায় এখনো থেমে থেমে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের 10 ইউনিট। প্রথমবার সমুদ্রপথে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু, বাড়বে দ্বীপবাসীর জীবনযাত্রার মান, অর্থনৈতিক সক্ষমতা। ঈদকে সামনে রেখে বেচাকেনা জমে উঠেছে বিপণী বিতানে। ক্রেতার আকর্ষণ নতুন ডিজাইনের পোশাকে। এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ তামিম ইকবাল। ভর্তি করা হয়েছে গাজীপুরের কেপিজে হাসপাতালের আইসিইউতে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়েছে, পরানো হয়েছে একটি রিং। শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন চিকিৎসকেরা। তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হলেও হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থার উন্নতি না হওয়ায় কেপিজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির 3 নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। টসের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা ভালো না হওয়ায় নেওয়া হয় হাসপাতালে। তামিমের অসুস্থতার খবর শুনে পরিবারের সদস্য ছাড়াও বিসিবি সভাপতি ও পরিচালকের অনেকেই হাসপাতালে ছুটে যান। তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন, তখন এখানে নিয়ে আসা হয়, ওনার চিকিৎসা শুরু হয়। এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিম ইকবালের সবশেষ অবস্থা জানাতে গাজীপুরের কেপিজি হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, চিকিৎসকরা কিন্তু জানিয়েছিলেন যে তার রিং পরানোর পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবশেষ আপডেট আসলে কি, আপনার কাছে কি রয়েছে? সবশেষ আপডেট যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে শঙ্কা অনেকটা কেটে গেছে এবং তামিম ইকবালের কিন্তু জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সাথে কথাও বলেছেন। তবে সবচাইতে চিন্তার বিষয় সেটা হচ্ছে কিন্তু আপনার এখন ডাক্তার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আপনার 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং পরবর্তীতে কোনো ধরনের কোনো চিন্তা কিংবা দুশ্চিন্তা কিংবা এগুলো থাকে কিনা সেটা নিয়ে আসলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার মোহামেডানের ম্যাচ চলছিল, আপনার দেখা গেছে যে আপনার তামিম অসুস্থতার কারণে তিনি কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন, কিন্তু ডিপিএল কিন্তু ম্যাচ চলেছে এবং মোহামেডান ম্যাচ চলাকালীন অবস্থায় কিন্তু তিনি এখানে এসেছেন। পরবর্তীতে তার সতীর্থরা যেমন আপনার মুশফিক, মাহমুদুল্লাহ এবং মিরাজের কথা যদি বলি আমরা, তারা কিন্তু ম্যাচ শেষ করে কিন্তু তারা ছুটে এসেছেন তামিম ইকবালকে দেখার জন্য এবং তারা পরবর্তীতে এসে তার খোঁজ খবর নিয়ে গেছেন এবং কিছুক্ষণ আগেই তারা হসপিটাল ছেড়ে চলে গেছেন। তো এই বিষয়টা আসলে কি সবচেয়ে চিন্তার বিষয় সেটা হচ্ছে আপনার গরম এবং তীব্র রোদের মধ্যেই কিন্তু আপনার ডিপিএল খেলা চলছে এবং এর মধ্যে কিন্তু ক্রিকেটাররা অসুস্থ হয়ে পড়ে এবং সবচেয়ে বড় যে খারাপ ঘটনাটা যেটা ঘটেছে সেটা আজকেই ঘটলো, সেটা আপনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হলেন এবং পরবর্তীতে তার এই হসপিটালে আসা এবং পরবর্তীতে এই যে একটা দীর্ঘসূত্রিতা যে কিংবা একটা খারাপ অনিশ্চয়তা কিংবা যেই সমস্যাটা যদি আমরা বলি সেটা কিন্তু এই ডিপিএলটা চলাকালীন যদি না হতো কিংবা গরমের মধ্যে যদি না চলতো তাহলে হয়তো বা এই সমস্যাগুলো এড়ানো যেত। তো এই সবশেষ আপডেট যদি আমি সেটা হচ্ছে বলি, আপনার এখন 24 ঘন্টা পর্যন্ত এই হসপিটালে রাখা হবে এবং পরবর্তীতে আপডেট জানানো হবে সেটা হচ্ছে যে তার যদি সুস্থতা কামনা করা হয় তিনি পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হবে পরবর্তীতে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নাজিম জানাচ্ছিলেন গাজীপুর থেকে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের 23-এর ছিলার শাপলার বিল এলাকায় এখনো থেমে থেমে জ্বলছে আগুন।
নিয়ন্ত্রণে বন বিভাগের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রোববার রাত 9টার দিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি বন বিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে নেভানোর কাজ করছেন বনকর্মীরা। তবে পানির উৎস দূরে হওয়ায় বেগ পেতে হচ্ছে তাদের। আগুনের বিস্তৃতি ঠেকাতে কেটে দেওয়া হয়েছে ফায়ার লাইন। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণে আরও একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। শনিবার চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লাগে। বন বিভাগ এবং গ্রামবাসীর উদ্যোগে রোববার তা নিয়ন্ত্রণে এলেও দুপুরের দিকে নতুন করে আগুন দেখা যায় গুলিশাখালীর 23-এর ছিলা এলাকায়। দেশে প্রথমবারের মতো সমুদ্র পথে ফেরি চলাচল শুরু হলো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। সকাল 8:30টার দিকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রাথমিকভাবে বিআরডব্লিউটি এর ফেরি দিয়ে কার্যক্রম শুরু হলেও সমুদ্রপথে নিয়মিত যাত্রী এবং যানবাহন পারাপারে কোস্টাল ফেরি প্রয়োজন। এ ধরনের ফেরি আনার নীতিমালা না থাকায় উদ্যোগ নেবে সরকার। পরে 5 উপদেষ্টাকে সাথে নিয়ে ফেরি করে সন্দ্বীপ যান নৌ উপদেষ্টা। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রাথমিকভাবে বিআরডব্লিউটি এর ফেরি কপোতাক্ষ দিনে একবার রুটটিতে চলাচল করবে। এটা কিন্তু টেম্পোরারি, হয়তো 2 মাস পরে আমাকে এখানে সি ট্রাক দিতে হবে, সি ট্রাকও টেম্পোরারি হবে। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশে কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই এবং আনতে হবে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব। এবং কোস্টাল ফেরি ছাড়া সন্দ্বীপে এখানে আমি রেগুলার দিতে পারবো না, কারণ এটা অনেক অ্যাক্সিডেন্টাল প্রবণ জায়গা হয়ে যাবে। এবারে ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন এলাকার বিপণী বিতানগুলো পুরো দমে জমে উঠেছে। এবার দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে নতুন ডিজাইনের পোশাক। মার্কেটে ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা, ভালো বেচাকেনায় খুশি বিক্রেতারাও। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসনের একাধিক টিম। ঈদকে ঘিরে ফেনীতে মার্কেটগুলো সেজেছে বর্ণিল সাজে। এরই মধ্যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বয়সের ক্রেতারা। পুরুষের পাশাপাশি মেয়েরা জামার সাথে ম্যাচ করে কিনছেন গহনাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী। অনেক কিছু নেওয়া হয়েছে, ড্রেস নিলাম, জুতা নিলাম। এই যে জামা নিছি নিজের জন্য, আম্মু আব্বুর জন্য নিব। মেয়েদের আকর্ষণীয় পোশাকের তালিকায় এবার ভারত এবং পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। আগে বেশিরভাগ ইন্ডিয়ান, তো এখন আপনার পাকিস্তানিগুলো বেশি চাহিদা আর কি। আলহামদুলিল্লাহ আমাদের সেল আগের 24-এর তুলনায় 25-এ অনেক ভালো। চুরি ছিনতাই ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মাঠে সাদা পোশাকের পাশাপাশি পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। সারা রাত ধরে মার্কেট করবেন, কোনো সমস্যা নাই। এখানে আমরা যথেষ্ট পরিমাণে সারাদিন সারা রাত আমরা আপনাদের পাহারায় আছি, আপনাদের নিরাপত্তায় আমরা আছি। যখন যেখানে সমস্যা হবে আমাদেরকে অবহিত করবেন। কুড়িগ্রামে বাজেটের মধ্যেও পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছেন ক্রেতারা। সুতি ও দেশি কাপড় পছন্দ ক্রেতাদের, তবে গতবারের চেয়ে এবার একটু দাম বেশি বলছেন তারা। কোটি সিস্টেম জামা দেখছি, এখন এগুলোর মধ্যে পছন্দ হলে নিব। আমার মনে হয় আগের বারের তুলনায় এবারের জামা কাপড়ের দাম একটু বেশি। দেশি বিদেশি সব পণ্যই আছে, ছোট বড় সব কাপড়ই আছে। বছর জুড়ে তেমন কোনো কাজ না থাকলেও ঈদ এলে সরব হয়ে ওঠে পঞ্চগড়ের তাঁতপল্লী। বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, খাদি লুঙ্গি সহ নানা কাপড় তৈরি হয় এখানে। এখন আমাদেরকে ওড়নার অর্ডার আসছে, এখন আমরা রাত দিন ওড়নার কাজ করতেছি। আমাদের বন্ধু বান্ধব যারা ছিল ওরা অনেকেই ঢাকায় কাজ করে, সেই ক্ষেত্রে আমরা বাসায় থেকে এই জায়গায় কাজ করে আমরা অনেক ভালো আছি। প্রত্যন্ত এলাকার এই শিল্প বাঁচাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার পূর্ব মহেশখালী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মরিচ খেতে কাজ করতে গিয়ে পাশের ভুট্টা ক্ষেত থেকে শিশুর কান্নার আওয়াজ শুনে এক নারী, পরে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। নবজাতকের বাবা মাকে খুঁজে বের করে এবং বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন ইউএনও। স্বাস্থ্যগত বিষয়টা প্রাধান্য দেওয়া হচ্ছে
আর পরবর্তী যে পরিচর্যার যে বিষয়টা বা পিতামাতা নির্ধারণ, সেক্ষেত্রে আমরা খোঁজ করতেছি যে বাচ্চার অরিজিনাল বাবা মা কে। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশু নীরবের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এই ঘটনায় নৌকাসহ অভিযুক্ত 2 মাঝিকে আটক করা হয়েছে। দুপুরে কয়লাঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যায় নীরব। এ সময়ে ইঞ্জিন চালিত বোটের ধাক্কায় পানিতে তলিয়ে যায় শিশুটি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ডের ডুবুরি দল এবং ফায়ার সার্ভিস। যৌথ অভিযানে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামের লালখান বাজারে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধারের একদিন পরে হত্যার রহস্য বের করেছে পুলিশ। পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের পাহাড়তলীতে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, ভুক্তভোগী নারী জ্যোৎস্না এবং আসামি নয়ন বড়ুয়া একই কারখানায় কাজ করতেন। সেখানে তাদের পরিচয় এবং ঘনিষ্ঠতা। কয়েক মাস ধরে আসামিকে ধর্মান্তরিত হয়ে বিয়ের জন্য চাপ দেয় জ্যোৎস্না। এ নিয়ে তাদের মধ্যে গত 22 মার্চ বিবাদের এক পর্যায়ে জ্যোৎস্নাকে শ্বাসরোধে হত্যা করে নয়ন। পরে মরদেহ বস্তাবন্দি করে লালখান বাজার উড়াল সড়কের নিচে ফেলে যায়। আসামি নয়ন বড়ুয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম চাইতো যে নয়ন বড়ুয়া সবসময় তার সাথে থাকুক, তাকে বিয়ে করুক, এবং এমনও বলেছে যে তুমি শুধু বেতন পেলে তুমি তোমার গ্রামের বাড়িতে যাবা, আদারওয়াইজ মাসের বাকি দিনগুলো আমার সাথে থাকতে হবে। এরকম একটা বাধ্যবাধকতা তাকে নয়ন বড়ুয়ার উপর চাপিয়ে দিয়েছিল সে। নাটোরে একটি হোমিও ওষুধের দোকান থেকে বিপুল পরিমাণে রেকটিফাইড স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় দোকান মালিক আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকার বেঙ্গল হোমিও হলে এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত 507 বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠান মালিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর থানায় হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত ছেলেরও মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার চেরাগালী ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মকবুল হোসেন 2টি বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের সন্তান রুবেল মোল্লার সাথে দীর্ঘদিন ধরে কলহ চলছিল মকবুলের। রোববার বিকেলে আম গাছ কাটা নিয়ে বাবা ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যার পর পালানোর সময় বাড়ির পাশের ফসলি জমিতে পড়ে মারা যায় রুবেল। হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তার মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে পড়ে যায়, ওখানে সে মৃত্যুবরণ করে। আমরা ধারণা করছি হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে, তবু আমরা শ্রদ্ধাল করেছি, লাশ পোস্টমর্টমের জন্য পাঠাবো। পরবর্তীতে এই রিপোর্টের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব। মাদারীপুরে শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিক দল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত 10টার দিকে উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাকিল মুন্সি সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি। নিহতের স্বজনদের দাবি, লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি হিসেবে সম্প্রতি কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করেন সদর উপজেলার শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি। এর জেরে শাকিলের উপর হামলা চালায় লিটন ও তার ভাতিজা আলামিন সহ 15 থেকে 20 জন। এ ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।